রমজান মাস মাঝামাঝি একটু ক্যালকুলেশন করি তো। রমজান মাসে আমি আমার গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পেরেছি কিনা। যদি মনে হয় পারি নাই, তাহলে আরেকটু ইখলাস, আরেকটু তাকওয়া, আরেকটু খালেসভাবে আমাদের রমজান মাসটা পালন করি, রমজানগুলো শেষ করি, যেন ঈদের আগেই আমরা পবিত্র মাসুম হয়ে যেতে পারি। একটু চেষ্টা করি। রমজান মাসে প্রচুর সওয়াব কামানোর উপায় আছে। দান করে গরিবদের টাকা পয়সা, ধন সম্পদ, গরিবদের খাবার বিলিয়ে আপনি অনেক সওয়াব কামাই করতে পারবেন। ধনীরা অনেক সওয়াব কামাই করতে পারবেন। তাই বলে কি গরিবরা পারবে না? হ্যাঁ, পারবে। গরিবরা, যাদের ধন সম্পদ নাই, যাদের অর্থকড়ি নাই, যারা দান করতে পারে না, তাদের নিরাশ হওয়ার কিছু নেই। তারা যাতে পরিবারের জন্য যে টাকাটা খরচ করেন, পরিবারের জন্য যে বাজারটা করেন, এটাও এক প্রকার সাদকা। এটাও সাদকা। আপনি যদি বাজার করার আগে নিয়ত করেন যে এটা আমার পরিবার খাবে, এটা আমার পরিবারের জন্য কিনতেছি, তো এটা সাদকার মতোই হবে ইনশাল্লাহ। জীবিকা অর্জনের উদ্দেশ্যে আমরা যে কাজটাই করি না কেন, সেটাই আমাদের ইবাদত। কারণ এই উপার্জিত অর্থ আমার সন্তান খায়, আমার পরিবার খায়, আমার মা বাবা খায়। সুতরাং এটাকে ইবাদত হিসেবে ধরি, ইবাদতের মতোই মনে করি, সেইভাবে আমাদের দায়িত্বটা পালন করি। ধন্যবাদ। মায়ের পেটের ভাইও কখনো আপন হয় না। খারাপ লাগলো? হ্যাঁ। আপনার বাবা এবং আপনার চাচার সম্পর্ক কেমন? ঠিক আপনার আর আপনার ভাইয়ের সম্পর্ক একদিন এরকম হবে। এটাই বাস্তবতা।